অপরাধ কি? আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিল, মানে আমার বাড়িতেও গেছিল। আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেখানে যাওয়াটা আমার অপরাধ। রন আর পৃথিবীর ঝামেলার মধ্যে আমি সব বুঝতে পারছি, ঝামেলা অশান্তি হয় সব বুঝতে পারলাম, কিন্তু আমি একটা কথা খুব অবাক হচ্ছি যে একটা মা তার ছেলেকে ফাঁসানোর জন্য কতটা উঠে পড়ে লেগেছে, বা তার দিদি কিভাবে বটি নিয়ে ভাইয়ের দিকে ধেয়ে যায়, তেড়ে যায়, বা ভাই বোনে এত শত্রুতা কি করে সম্ভব? যে ঝামেলা অশান্তি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু বটি নিয়ে কেউ কারোর দিকে তেড়ে যাবে, তাকে গালগুলো কেটে দিয়েছে, গাল এই গাল কানের পেছনে, পিঠে, সব জায়গায় কেটে কেটে দিয়েছে। আর সেই ছেলের মা বলছে ও কিছু হয়নি, সামান্য গালে একটা কাট পড়েছে, আমি মলম লাগিয়ে দিয়েছি, তেমন কিছু হয়নি, এইভাবে মা বলছে। আমি এইগুলো আমায় ডিরেক্টলি বললেই হয়, এই সব এত কিছু করার কোনো দরকারই পড়ে না। আমার যথেষ্ট ক্ষমতা আছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাছি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। মায়ের কোনো ভেতর থেকে কষ্ট নেই যে ব্যথা লেগেছে। আসলে কষ্ট হয়তো আছে, আমি জানি না, সেটা একজন মা তার ছেলের কষ্ট হলে কষ্ট পাবেই, এটাই স্বাভাবিক, কিন্তু এত এত এতটা বাজে বা এতটা বিচ্ছিরি ভাবে অশান্তি কারোর ফ্যামিলিতে হয় আমার জানা ছিল না। আর কোনো দিদি তার ভাইকে বটি নিয়ে ধেয়ে যায়, জানি না বাবা। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি। আমার জীবনে তো এগুলো দেখিনি, এগুলো দেখে খুব খারাপ লাগছে, আর কিছুই না। আমি এগুলোই মিলাতে পারছি না, জাস্ট যে কোনো ভাই সোশ্যাল মিডিয়াতে এসে তার দিদির ব্যাপারে নালিশ দিচ্ছে, খুব দৃষ্টিকটু ব্যাপারটা। না, সামনের দিনগুলো আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব, কারণ অলরেডি দিদি কান্না করে করে ভিডিও পোস্ট করছে। কিন্তু এটা তোমরা জানো না যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আমার দিদি আমার নামে অলরেডি কেস করে দিয়েছে, সেটাই মা সাপোর্ট করেছে। আর এইগুলো আমার জামাইবাবু যে ঘুষ দিয়ে সরকারি চাকরি পেয়েছে, তার কত লাইন গার্ড জানা আছে তোমরা আশা করি জানো। তো তার কথায় সবকিছু চলছে। তার কি নজরে পড়েছে ভগবান জানে, ওই বাড়ি দিয়ে আমায় তাড়িয়ে সে কি পাবে সেই জানে। আমি এগুলোর ব্যাপারে ভাবি না আর ভাববো না। যেইটুখানি তোমাদের জানানোর দরকার ছিল আমি জানালাম। আর তোমরা সত্যিটা অলরেডি বুঝেই গেছো, তোমাদের আলাদা করে আর কোনো কিছু বোঝানোর দরকার হবে না। আমি আস্তে আস্তে ঠিক হলে নিজের নর্মাল লাইফে ভিডিও বানাবো। এমনি তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু। ভাই, আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম, কিন্তু না, আমার সোশ্যাল মিডিয়া জায়গাটা খুব ভয় করে। কিন্তু সেই জায়গাটাই আমি আমার শান্তি খুঁজে পেলাম। আমি সবকিছু শেয়ার করলাম, লোকে জানতে পারবে যে এই ছেলেটার সাথে এত খারাপ ঘটেছে। যোগগ্রামের হাফ লোক এটাই জানতো যে আমি ওখান দিয়ে কোপ দিয়ে পালিয়ে গেছি। তাদের বলছি যে এই ভুলভাল কথাগুলো তোমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল যে আমি কোপ দিয়ে পালিয়ে যাইনি, ওটা আমার দিদি এক বটি নিয়ে আমায় কোপাতে এসেছিল। জানি না আমায় মেরেও কি পাবে। রন আর পৃথিবীর ঝামেলার মধ্যে আমি সব বুঝতে পারছি, ঝামেলা অশান্তি হয় সব বুঝতে পারলাম, কিন্তু আমি একটা কথা খুব অবাক হচ্ছি যে একটা মা তার ছেলেকে ফাঁসানোর জন্য কতটা উঠে পড়ে লেগেছে, বা তার দিদি কিভাবে বটি নিয়ে ভাইয়ের দিকে ধেয়ে যায়, তেড়ে যায়, বা ভাই বোনে এত শত্রুতা কি করে সম্ভব? যে ঝামেলা অশান্তি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু বটি নিয়ে কেউ কারোর দিকে তেড়ে যাবে, তাকে গালগুলো কেটে দিয়েছে, গাল এই গাল কানের পেছনে, পিঠে, সব জায়গায় কেটে কেটে দিয়েছে। আর সেই ছেলের মা বলছে ও কিছু হয়নি, সামান্য গালে একটা কাট পড়েছে, আমি মলম লাগিয়ে দিয়েছি, তেমন কিছু হয়নি, এইভাবে মা বলছে। মায়ের কোনো ভেতর থেকে কষ্ট নেই যে ব্যথা লেগেছে। আসলে কষ্ট হয়তো আছে, আমি জানি না, সেটা একজন মা তার ছেলের কষ্ট হলে কষ্ট পাবেই, এটাই স্বাভাবিক, কিন্তু এত এত এতটা বাজে বা এতটা বিচ্ছিরি ভাবে অশান্তি কারোর ফ্যামিলিতে হয় আমার জানা ছিল না।
আর কোনো দিদি তার ভাইকে বটি নিয়ে ধেয়ে যায়, জানি না বাবা, আমার জীবনে তো এগুলো দেখিনি। এগুলো দেখে খুব খারাপ লাগছে, আর কিছুই না। আমি এগুলোই মিলাতে পারছি না, জাস্ট যে কোনো ভাই সোশ্যাল মিডিয়াতে এসে তার দিদির ব্যাপারে নালিশ দিচ্ছে। খুব দৃষ্টিকটু ব্যাপারটা।